হ্যালো বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ আমি আবদুল্লাহপুর আড়তে চলে এসেছি সকালে মাছ কেনার জন্য। এসে দেখি মাছের প্রচুর দাম আর লোকজনের ভিড় প্রচুর পরিমাণ হয়েছে। সেজন্য মাছ কোনটা কিনবো কিন্তু বুঝে উঠতে পারছি না। মানুষের কোলাহলের কারণে মাছের দামও কিন্তু খুব বেশি হয়ে গেছে। সেজন্য ধীরে ধীরে আমি দেখছি কোন মাছটি কিনা যায়। সবার আগে গেলাম রুই মাছের ওখানে যাওয়ার পর দেখি রুই মাছ কিন্তু প্রায় 320 টাকা কেজি হয়ে গেছে, একদম তাজা জ্যাতা মাছটা। সেজন্য কিন্তু আমি মাছ আর ঘুরে ঘুরে দেখতেছি যে মাছ কিনবো কিনা। সেজন্য সামনে আগাচ্ছি, দেখি সামনে আরো কি কি মাছ রয়েছে। এদিকে এসে দেখি দুইটা কাতল রয়েছে জ্যাতা কাতল মাছ দুটো দেখি কিন্তু মনটা চাচ্ছে যে এখনই নিয়ে যাই, কিন্তু কাতল দুটো কেজি চাচ্ছে 480 টাকা করে। আসলে মূলত কাতল কিন্তু কেজি হয়ে থাকে 320 থেকে 30 টাকা। আজ কিন্তু একটা দামটা বেশি যাচ্ছে, কারণ এটা বেতনে বাজার বলে। সেজন্য কাতলটা না নিলাম, না নিয়ে একটু ভিতরে গেলাম। ভিতরে গিয়ে দেখি অনেক বড় বড় সাইজের বোয়াল মাছ রয়েছে, তারপরে চেওয়া মাছ রয়েছে, বিভিন্ন ধরনের কিন্তু মাছ রয়েছে। বোয়াল চেওয়া এগুলো কিন্তু আজকে কিছু নেবো না, আজকে নিব শুধু পাবদা, চিংড়ি, শিং আর রুই মাছ। তো সামনে এগোয়ে দেখি যে মাছ পাওয়া যায় কিনা। এদিকে আবার রয়েছে বিশাল সাইজের পাঙ্গাস, আবার পাবদা দেখলাম। পাবদা কিন্তু দেখে পাবদা নিয়েছি, কিন্তু পাবদা আপনাদের দেখাতে পারিনি যে কই কেজি নিয়েছি। আবার এদিকে শিং মাছও নিয়েছি, তা আপনাদের ভিডিওর মাধ্যমে কিন্তু দেখাতে পারিনি, কারণ অনেক ভিড়, জন্য দেখাতে পারিনি। এদিকে রুই মাছ রয়েছে, মৃগেল মাছ রয়েছে, কিন্তু এগুলো সম্পূর্ণ কিন্তু মৃত, সেই জন্য এগুলো নিব না। আমার দরকার সম্পূর্ণ একদম জ্যাতা মাছ। এদিকে আবার আজকে বিশাল সাইজের বড় বড় ইলিশ মাছ উঠেছে। ইলিশ মাছগুলো কিন্তু খুব সুন্দর দেখতে। এগুলা ইলিশ মাছ 1 থেকে 1.5 কেজি সাইজের রয়েছে। এগুলা ইলিশ মাছ নেওয়ার জন্য কিন্তু লোকজন অনেক পারাপারি করছে, কারণ মাছগুলা খুব দামি। আবার আমি কিন্তু আজ জেতা মাছগুলা নিয়ে এসেছি। এই জেতা মাছগুলা কিন্তু গাড়ি থেকে আনলোড করতেছি। এখন জেতা মাছগুলাকে আমি আনলোড করে আমার হাউজে আনবো। হাউজে আনার পর হাউজে ছাড়তে হবে, তারপর জেতা মাছগুলাকে নিয়ে আমি আমার হাউজে ছেড়ে দেব। দেখি কই কেজি। এখানে কিন্তু 1 ক্যারেট মাছ রয়েছে, 1 ক্যারেট রুই মাছ কিন্তু এখন নামাতে 1 ক্যারেট রুই মাছ মিনিমাম 20 থেকে 25 কেজি হবে। এখন আমি আর আমার ভাতিজা দুইজন মিলে কিন্তু মাছগুলোকে নিয়ে নামাবো। এগুলো হচ্ছে তেলাপিয়া মাছ, আর সাথে কিন্তু আরো অনেক ধরনের মাছ রয়েছে, আপনাদেরকে আমি সবকিছু তুলে ধরবো। আমি কিন্তু জেতা ছাড়া মাছ কিন্তু বিক্রি করি না, একমাত্র শুধু রুই, তেলাপিয়া এগুলোই শুধু জেতা বিক্রি করি। আর পাবদা, ট্যাংরা এগুলো সম্পূর্ণ কিন্তু আমরা মৃত বিক্রি করি। আর এদিকে দেখতে পাচ্ছেন একটা বিশাল সাইজের স্যালমন ফিশটা কিন্তু মিনিমাম 15 থেকে 20 কেজি সাইজের আমি নিয়ে এসেছিলাম। এখন এটা বিক্রি করে দিয়েছি কেজি 910 টাকা করে, আর আমি কিনেছিলাম 840 টাকা করে। এখন এটাকে সুন্দরভাবে ভাগ করে দিতে হবে, কারণ এই মাছটা নিয়েছে তিনজনে কিন্তু পুরো মাছটা নিয়ে তাদেরকে সুন্দরভাবে ভাগ করে দিতে হবে। এটা আমার দেখতে পাচ্ছেন আমার হাউজে কিন্তু মাছগুলা ছাড়া হয়ে গেল। এই মাছগুলো কিন্তু সম্পূর্ণভাবে রেখে দেব, রেখে একটু পরে কিন্তু এই মাছগুলাকে বিক্রি করা হবে। তা আপনাদের মাঝে সামনে তুলে ধরবো, তা আপনারা দেখতে থাকুন। ধন্যবাদ। এই যে আমার দোকানের পাবদা মাছ, তারপর রয়েছে সামনে চিংড়ি মাছ রয়েছে, তারপর শিং মাছ রয়েছে, বিভিন্ন ধরনের মাছ কিন্তু রয়েছে। এটা হচ্ছে চালি চিংড়ি। চালি চিংড়িতে কিন্তু পানি জমে গেছে, পানিটা একটু ভালোভাবে ফেলে দিয়েছি। তারপরে রয়েছে আপনার বাগদা, এটা হচ্ছে বড় বাগদা, ওইদিকে ছোট বাগদা, আর এদিকে রয়েছে শিং মাছ। এগুলো হচ্ছে চাষের শিং, আর এই চাষের শিং কিন্তু খুব ভালোই হয় খেতে, এগুলো গন্ধ করে না, সম্পূর্ণ একদম ভালো প্রকৃতির শিং মাছ। আর এই হাউজে তো দেখতে পারলেন এগুলা কিন্তু মাছ সম্পূর্ণ আমি রাখছি। এগুলা কিন্তু আগে করে রাখছিলাম, মাছগুলা কিন্তু আমি হাউজে ঢুকিয়ে রেখেছি। তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের কক্সিটে কিন্তু আমরা মাছগুলাকে রেখে যাই, কারণ আমরা আধা ঘন্টা 1 ঘন্টার জন্য যদি দোকান বন্ধ রাখি তো কক্সিটের ভিতরে আমাদের মাছগুলো রাখতে হয়। সেজন্য আমরা কিন্তু এগুলা রেখে তারপরে কিন্তু আমরা যাই। এটা হচ্ছে আমাদের বাজার, এটা আমাদের মার্কেট বাজার। এখানে কিন্তু সম্পূর্ণ কাঁচামালের শুধু বাজার। এখানে শাক সবজি, কাঁচা মাছ ইত্যাদি ধরনের সব কিছু কিন্তু আমরা এখানে প্রায় বিক্রি করে থাকি। কিছু কিছু মার্কেটে রয়েছে, যেমন পোশাকের একটি রয়েছে, কিন্তু আমাদের মার্কেটে তা নেই। আমাদের মার্কেটে শুধু রয়েছে এইসব কিছু, আর কিছু নেই।